নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ওই সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং সঙ্গে মিকাইলকে নিয়ে নবীজির যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের মধ্যে আগমন করলেন। যেহেতু পুরো সফরটা একটা স্বভাব বিরোধী এবং আশ্চর্যজনক একটা সফর, এই জন্য স্বাভাবিক পদ্ধতির ব্যতিক্রম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার ক্যাটাগরি ছিল এমন যে দরজা দিয়ে প্রবেশ না করে, অন্য কোনো দিক দিয়ে প্রবেশ না করে সরাসরি যখন আগমন করলেন ঘরের ছাদটা সরে গেল। সুবহানাল্লাহ বলুন। ছাদ যখন সরে গেল সরাসরি দুজন ফেরেশতা সেখানে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হাতিমে কাবা জমজমের পাশেই নবীজিকে শোয়ালেন। শোয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ যেটাকে বলা হয় শক্ক সদর, বক্ষ বিদীর্ণ করলেন, তার বুকটা চিরে ফেললেন। কেন ফেরে ফেললেন? ওই যে বিজ্ঞানিকরা যেটা বিশ্বাস করে না যে এত ঊর্ধ্ব গগনে যাবেন, ওখানকার প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুট করবে কিনা, শুট করবে না, এইটাই স্বাভাবিক। এই জন্য তার বক্ষ বিদীর্ণ করে, যাতে করে ঊর্ধ্ব গগনে তার ভ্রমণ হচ্ছে সেখানকার সমস্ত পরিবেশ যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতে পারেন, এই জন্য তার মধ্যে সেই শক্তিমত্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে উতিয়া বিতারসিম মিন যাহাবিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে স্বর্ণের একটা পাত্র নিয়ে আসা হলো, সেখানে ইলম এবং হিকমত পরিপূর্ণ ছিল। এটা নবীজির মধ্যে দিয়ে নবীজিকে সেখান থেকে ওযু করে নবীজিকে ভ্রমণের জন্য নিয়ে যাওয়ার জন্য বাহন প্রস্তুত করা হলো। বুরাক নামে একটা বাহন নিয়ে আসা হলো।